মধ্যপ্রাচ্যে উত্তেজনার তাপমাত্রা এখনও কমেনি। যদিও মার্কিন প্রেসিডেন্ট আপাতত ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার ইঙ্গিত দেননি, বাস্তবে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা চলছে পুরোদমে। এই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে ওয়াশিংটন। মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে তাদের F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছেছে। প্রকাশিত ছবিতে দেখা যায় 494তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড্রনের একটি যুদ্ধবিমান নির্ধারিত ঘাঁটিতে অবতরণ করছে। যদিও আনুষ্ঠানিকভাবে ঘাঁটির নাম জানানো হয়নি, তবে সামরিক পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার 3 এর উড্ডয়ন পথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে যুদ্ধবিমানগুলো জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। নিমিটস শ্রেণীর এই রণতরীটি সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগর ছেড়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইরানের উদ্দেশ্যে একটি স্পষ্ট কৌশলগত বার্তা। শুধু বিমানবাহী রণতরী নয়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একাধিক যুদ্ধজাহাজও পাঠিয়েছে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী USS রুজভেল্ট, USS মিচার ও USS ম্যাকফল নামের 3টি ডেস্ট্রয়ার ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে, যেগুলো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই অঞ্চলে অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে ব্যবহৃত হয়। এই সামরিক প্রস্তুতির পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলন দমনে ইরানি কর্তৃপক্ষের কঠোর অভিযানে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি অনুযায়ী বিক্ষোভ দমনের সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে আন্দোলনের 25তম দিনে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা প্রায় 4900 ছাড়িয়ে গেছে। আরও বহু মৃত্যুর তথ্য যাচাই বাছাই চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিকল্প পুরোপুরি বাতিল করেননি। এক বক্তব্যে তিনি বলেন, ইরান সরকার শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছিল, যা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারে না। ট্রাম্পের ভাষায়, যদি এমন কিছু ঘটে তাহলে সেটি ইরানের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনত। তিনি আরও বলেন, ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনই বলা যাচ্ছে না, তবে আপাতত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি ইরানকে ঘিরে উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। কূটনৈতিক সমাধান নাকি সামরিক সংঘাত, পরবর্তী অধ্যায় কোন পথে এগোবে সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।